কাহিনী। চুলার উপর টাকা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাহ ভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসার অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমন আছে, কোনো উন্নতি হয়নি। একদিন ফজরে নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগছিল, দয়াময় করুণাময়, তুমি পারো আমার অবস্থা বদলাতে। তুমি আমাদের ধন দৌলত দাও, তুমি ছাড়া দুনিয়াতে কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না। আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলত দাও। এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে, হঠাৎ একটা কাঁটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো। এমনই সে গরিব মানুষ, তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ার কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সে কাঁদলো। সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে লাগলো। হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলো। চাষি দেখলো সে একটা তামার কলস পেয়েছে। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। রূপার টাকায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলো। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়লো সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতে চান তবে চুলার উপরেই দেবে। এরপরে সে বাড়ি ফিরে গেল। কলস ভর্তি টাকা সেখানেই পড়ে রইলো। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব খুলে বলল। সে তো এসব কথা শুনে রেগে আগুন। বলে, কি এমন বোকা মানুষ দুনিয়াতে আল্লাহ কিভাবে পাঠিয়েছে। কিন্তু সেই একই কথা কৃষকের রাতে যখন ঘুমিয়ে পড়লো, তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল, আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। এক কাজ করো, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে আসো, তোমার অর্ধেক আমার অর্ধেক। প্রতিবেশী খুব খুশি, মহা খুশি। সে তখনই কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল। কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না। তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কি না জানতে সে ঢাকনাটা খুললো, কিন্তু চমকে উঠলো। ভয়ে তার রক্ত জমে গেল। কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফোঁস করছে। আরেকটু হলে তাকে কামড় দিয়েই ফেলতো। সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করে। তারপর ভাবতে লাগলো, মহিলাটি তো তাকে মেরে ফেলছিল, সে তো আমার শত্রু। নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপের ভর্তি কলসের দিকে পাঠায়, আরেকটু হলেই তো আমি মারা যেতাম। সে প্রতিশোধ নেবেই। এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটা নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি চলে এলো, এবং তারপর চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপ ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল। ভাবলো, মহিলাটি তো সকালে চুলোর আছে আসবেই, চুলোর কাছে আসবেই, তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই। সকালে সেই কৃষক যথারীতি ফজরে নামাজ পড়বে বলে উজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো চুলোর উপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখলো, এ কি, এ যে সব রূপার টাকা। সে তখনই সিজদায় পড়ে গেল, বলল, সবই আল্লাহর, তোমার দয়া, তোমার কাছে হাজার শুকর। তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছো।